This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দল বিরোধী কাজ তিন নেতাকে শোকজ করল তৃণমূল নেতৃত্ব। রামনগরের বিধায়কের নামেও বারবার বিষোদগার, বিধায়কের বিরুদ্ধে মুখ খোলাতেই তিন নেতাকে শোকজ। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, বিস্তারিত জানাও। দেখো পরিকল্পিতা, গত কয়েকদিন ধরে যাচ্ছে রামনগর বিধানসভা কার্যত চর্চায় ছিল। বিভিন্নভাবে এখানে উত্তম বাড়ির অনুগামী এবং অখিলগিরি অনুগামীদের মধ্যে একটা টানাপোড়েন চলছিল। এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু কনিষ্ক, শোনা যাচ্ছে আমার কথা? কোনো কারণে কনিষ্কর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরও একবার জানাবো আপনাদেরকে, এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট জানাবো। রামনগরের বিধায়কের নামে বারবার বিষোদগার এবং বিধায়কের বিরুদ্ধে মুখ খোলাতে তিন নেতাকে শোকজ। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষকে শোকজ, রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং প্রতিমা ২ পঞ্চায়েতের প্রধানকেও শোকজ করল তৃণমূল নেতৃত্ব। প্রতিক্রিয়া মেলেনি শোকজ হওয়া তিন তৃণমূল নেতার। আপনাদেরকে শোনাবো দলের বিরুদ্ধে তারা ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। আজকে কিন্তু যারা আমাদের বিরুদ্ধে বলছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একদম কোনো কথা বলি না, বলছিও না, আগামী দিনে বলবো না। আমরা চাই যারা আমাদের থেকে দূরে চলে গেছে তারাও আমাদের সাথে আসুক। রামনগরের সম্মিলিত দাবি হোক, রামনগরের মানুষ বিধানসভার প্রার্থী হোক। কৌশিক বাড়ি, শিক্ষা কর্মাধ্যক্ষ, রামনগর ১ পঞ্চায়েত সমিতি। আমরা দল করি, আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা উন্নয়নের সঙ্গে থাকি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি, কিন্তু আমরা কোনো নেতার পরিবারের ভৃত্যের মতো আচরণ করতে পারবো। আমি সকলকে যারা এখন ক্ষমতায় আছেন তাদের দিকেই আঙুল তুলছি। তার মূল কারণটা হচ্ছে যে এই সকল ক্ষমতাশালী ব্যক্তিরা আমাদেরকে, সাধারণ কর্মীদেরকে ন্যূনতম সম্মান দেন না। যে দল যে নির্দেশ দিবে আমাদের সেই নির্দেশনা আমরা থাকবে। আমি কর্মীদের বলবো সবাইকে সংঘবদ্ধ থাকতে, ঐক্যবদ্ধ থাকতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা শুনলেন এই তিন নেতা যারা দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তারা ঠিক কি বলেছিলেন, সেই বক্তব্য শোনালাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো অধিকল্পিতা, গত কয়েকদিন যেমনটা বলছিলাম, গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে চাপানুতর রাজনীতি, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেই কিন্তু রামনগর বিধানসভায় ভূমিপুত্র, এটা কিন্তু এই স্লোগানটা উঠেছিল। অর্থাৎ বহিরাগত নয়, রামনগরের প্রার্থী হতে হবে, রামনগরের বাসিন্দাকেই প্রার্থী করতে হবে, এমনটা কিন্তু বেশ কিছুদিন ধরে দাবি চলছিল। শাসক দলের যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ করে পাল্টা প্যারালাল সংগঠন চালানোর অভিযোগ উঠেছিল এবং তার পাশাপাশি দলের বিরুদ্ধে বিষোদগার, দলের নির্বাচিত বিধায়ক, 4বারের বিধায়ক, তার বিরুদ্ধে বিষোদগার, তাকে পরিচয় বলে, ভূমিপুত্রহীন বলে, এইরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে যাতে দলকে, তৃণমূল কংগ্রেসকে রামনগরে কালিমা। একেবারে ধন্যবাদ তোমাকে কনিষ্ক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, দল বিরোধী কাজ করার জন্য তৃণমূলের তিন নেতাকে শোকজ করা হয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য, প্রতিক্রিয়া। এই বলছি, এটা এতক্ষণ কে বলছিল? সুদীপ? না, আমাদের প্রতিনিধি বলছিলেন। ও না, ও আচ্ছা, হ্যাঁ, সুদীপ রাহা বোধহয়। যাই হোক, দেখুন এগুলো কিছুই না, এসব আইওয়াস ঠিক মতন সময় মতন বকরার টাকা দেয়নি, হ্যাঁ, ভাগের টাকা 25-75 ঠিক করে ভাগ করেনি, তার জন্য শোকজ করেছে। আবার টাকা দিয়ে দেবে, ওটাই কজ দেখানো হয়ে গেল। শোকজ মানে তো কজটা দাও, ও টাকা দিয়ে দেবে, কজ মিটে যাবে, এসব কিচ্ছু না। শুনুন, এই ভোটের আগে আপনি ভাবছেন মেদিনীপুরের কাউকে খোঁচাবে তৃণমূল? কাউকে খোঁচাবে না, ওদের সবাইকে লাগবে, কারণ মেদিনীপুরের সবকটা সিট তো হারবে, মেদিনীপুরের সবকটা সিট হারবে 2 মেদিনীপুরে। অতএব এইসব ভোটের আগে এগুলো যা হচ্ছে আইওয়াস, আপনি জানতেই পারবেন না কখন ওরা আবার মিলে গেছে। আরাবুলকে কতবার সাসপেন্ড করা হয়েছে, কতবার তাকে আবার দলে নেওয়া হয়েছে, আপনি জানতে পেরেছেন? জানতে পারেননি। ঠিক ক্ষেত্রেও তাই হবে, সব চোখ দেখানো, লোককে ভুল বোঝানো, এসব আর কিচ্ছু। ধন্যবাদ আপনাকে।